প্রধান চারটি আসমানি কিতাব বা বড় বড় চারটি আসমানি কিতাবের মধ্য থেকে একটি কিতাব হচ্ছে ইনজিল। এই ইনজিল কিতাব সম্পর্কে আমরা এই ভিডিওতে চারটি প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে ইনজিল কিতাব কার উপর অবতীর্ণ হয়েছিল। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইনজিল কিতাব বর্তমানে কারা অনুসরণ করছে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইনজিল কিতাবের প্রতি আমাদের বিশ্বাস কিরকম হওয়া উচিত। আর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইনজিল কিতাব আমরা কি পড়তে পারবো, আমরা বোঝার জন্য, জ্ঞান লাভ করার জন্য ইনজিল কিতাব আমাদের জন্য পড়া বৈধ কিনা। তো প্রথমে আমরা প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করি, ইনজিল কিতাব কার উপরে অবতীর্ণ হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল কিতাবটি অবতীর্ণ হয়েছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে নবী ছিলেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার উপর এই কিতাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছিলেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাফাইনা আলা আথারিহিম বিঈসা বিন মারইয়াম, আমি তাদের পেছনে মারিয়ামের পুত্র ঈসাকে প্রেরণ করলাম। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তার সামনে যে তাওরাত কিতাবটি রয়েছিল সেই তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে। ওয়া আতাইনাহুল ইনজিল, আর আমি তাকে দান করলাম ইনজিল। হুদা ওয়া নূরা, সেই ইনজিল কিতাবটি ছিল সত্যের দিকে পথ প্রদর্শনকারী এবং আলোক বর্তিকা। তো এই আয়াতটি থেকে আমরা বুঝতে পারি যে ইনজিল কিতাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি জানি, যে দ্বিতীয় প্রশ্ন ছিল বর্তমানে কারা ইনজিল কিতাবটি অনুসরণ করছে। বর্তমান সময়ে খ্রিস্ট ধর্মের অনুসারীরা ইনজিল কিতাবটি অনুসরণ করে, কিন্তু তারা ইনজিল কিতাব যেটা অনুসরণ করে সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনজিল অবতীর্ণ করেছিলেন সেটা নয়, বরং তারা তাদের মন মতো একটি বিকৃত ইনজিল বানিয়ে নিয়েছে, সেটা তারা অনুসরণ করছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালীলা, ধ্বংস সেসব লোকের জন্য যারা নিজেদের হাত দিয়ে কিতাব রচনা করে অতঃপর তারা বলে যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এর কারণ হচ্ছে তারা এর মাধ্যমে সামান্য কিছু অর্থ উপার্জন করতে চায়। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর খ্রিস্ট ধর্মের যে পণ্ডিতগণ রয়েছেন তারা তাদের মন মতো ইনজিল কিতাবের আয়াতগুলো রচনা করে নিত। যখন তাদের কাছে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি আসতো, এসে একটি ধর্মীয় বিধান জানতে চাইতো, তখন তারা এই সম্ভ্রান্ত ব্যক্তিকে খুশি করার জন্য তার কাছ থেকে কিছু হাদিয়া উপঢৌকন নেওয়ার জন্য তার মন মতো কিছু হুকুম আহকাম রচনা করে এগুলো ইনজিল কিতাবে রয়েছে বলে চালিয়ে দিত। এরকম হতে হতে পুরো ইনজিল যেটা রয়েছে এই ইনজিলকে তারা বিকৃত করে ফেলে। বর্তমানে যে ইনজিলটা রয়েছে নিউ ভার্সন, বিকৃত ভার্সন, সেটা নিউ টেস্টামেন্ট নামে পরিচিত। এই ইনজিল কিতাবের মধ্যে 4টি অংশ বা তার চেয়ে বেশি অংশ রয়েছে। মূলত 4টি অংশ। 4টি অংশ হচ্ছে মথি, মার্ক, লুক, যোহান। এই 4টি অংশ তারা নিজেরা রচনা করেছে। মূল যে কিতাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন তার সাথে এর খুব বেশি মিল নেই। এবার আমরা 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে যে ইনজিল কিতাবের উপর আমাদের বিশ্বাস কিরকম হওয়া উচিত, এটা নিয়ে আলোচনা করি। ইনজিল কিতাব যা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল তার উপরে বিশ্বাস করা আমাদের ঈমানের অংশ, ঈমানের মৌলিক একটি অংশ। এটাকে বিশ্বাস যে করবে না সে মুসলিম থাকতে পারবে না। তো এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা তোমার উপর যে কিতাবটি অবতীর্ণ হয়েছে সেই কিতাবটির উপর ঈমান আনয়ন করে এবং তোমার পূর্বে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে সেই কিতাবগুলোর উপর ঈমান আনয়ন করে, তারা হচ্ছে প্রকৃত মুত্তাকি বা প্রকৃত ঈমানদার। তো এই আয়াত থেকে এরকম আরো কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে ইনজিলটি নাজিল হয়েছিল সেই ইনজিলের উপর বিশ্বাস করা আমাদের ঈমানের একটি অংশ। এখন আমরা 4 নম্বর যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করি, যে বর্তমানে প্রচলিত যে ইনজিল রয়েছে, বিকৃত যে ইনজিল রয়েছে সেটা পড়া, সেটা থেকে জ্ঞান লাভ করা এটা আমাদের জন্য বৈধ কিনা। এর উত্তর হচ্ছে আসলে না। বর্তমানে প্রচলিত যে ইনজিল রয়েছে সেখান থেকে জ্ঞান লাভ করা, সেটা পড়া আমাদের জন্য বৈধ নয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিছু অংশ পড়ছিলেন। তখন তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফি শাক্কিন আনতা ইয়া ইবনুল খাত্তাব, তুমি কি সন্দেহের মধ্যে রয়েছো হে খাত্তাবের পুত্র? লাকাদ জিতুকুম বিহা বাইদা আনাকিয়া, আমি তোমাদের মধ্যে এসেছি সুস্পষ্ট বাণী নিয়ে। লাউ কানা মূসা হাইয়ান, যদি এই সময়ে মূসা জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই,
তাহলে তার জন্য আমার অনুসরণ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তো এই যে হাদিস, এখান থেকে আমরা বুঝতে পারি বর্তমানে প্রচলিত যে ইনজিল কিতাবটি রয়েছে এটি অধ্যয়ন করা, এখান থেকে জ্ঞান লাভ করা আমাদের জন্য বৈধ নয়। তবে কোনো মুসলিম পণ্ডিত বা স্কলার যদি ইনজিল কিতাবকে অধ্যয়ন করেন এই নিয়তে যে তিনি সেখানে ভ্রান্তিগুলো বুঝবেন, বুঝে মানুষকে যে খ্রিস্টান বিভ্রান্ত করছে সেই বিভ্রান্তিগুলো দূর করবেন, তাহলে তার জন্য এটা বৈধ রয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদল ইহুদি আসলো। আসার পর তারা তাদের কিতাবে যে রাজাম রয়েছে, অর্থাৎ জিনা বেবিচারের হুকুম কি, সেখানে পাথর মেরে হত্যা করা এ সংক্রান্ত একটি বিধান ছিল, কিন্তু তারা এটা অস্বীকার করে ফেলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনজিল কিতাব খুলে সেই জিনিসটি দেখানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। এখান থেকে প্রমাণ হয় যে যদি কোনো মুসলিম পণ্ডিত তাদের ইনজিল কিতাবটি পাঠ করে সেখানে ভ্রান্তিগুলো দূর করার জন্য বা খ্রিস্টানদের সাথে যখন তিনি কোনো বিতর্কে বসবেন সেখানে তাদের কিতাব থেকে রেফারেন্স পেশ করার জন্য তিনি অধ্যয়ন করেন, তাহলে তার জন্য এটা বৈধ রয়েছে। কিন্তু সার্বিকভাবে সকল মুসলিম ইনজিল অধ্যয়ন করা এটি বৈধ নয়, যেহেতু ইনজিল অনেকাংশে বিকৃত হয়ে গেছে, সার্বিকভাবে এই ইনজিলটা বিকৃত হয়ে গিয়েছে। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে ইনজিলটি নাযিল করেছিলেন সেটি পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই সেখানে জ্ঞান লাভ করার জন্য সেখান থেকে ধর্মীয় হুকুম নেওয়া কোনো কিছুই আমাদের জন্য বৈধ